মানে বুঝলাম না। বারবার এগুলো করে কি প্রমাণ করতেন চান? হ্যাঁ, বারবার এগুলো করে কি প্রমাণ করতেন চান? কি হাতের মারি গেলে হাতের যদি কিছু হয় হাতের ফলাই গুণের দায়বার কনে নিব? হ্যাঁ, ফলাই গুণের দায়বার কনে নিব? আপনাতে যদি বিন্দু পরিমাণ দেখ ধর্ম থাকতো, আল্লাহ খোদা যদি আপনি চিনতেন, আপনি এগুলো করতেন। আর না ভাবিলেন নামাজ হন, তাজ্জতের নামাজ হন, এখানে করেন। হ্যাঁ, নামাজ হরি হরি, হ্যাঁ, তাবিজ করেন। 14 গোষ্ঠীতে তো এগুলা নয়। হ্যাঁ, এবারে কি কারণে তাবিজ করেন? মনে হয় যে উনার ফলারে বিয়ে করি আমি কি এমন রাজা রাজত্ব হয়ে গেছি গো? হ্যাঁ, না আমি বিশ্ব জয় করিয়ে গেছি। দুনিয়ার খারাপ খারাপ ফলাফলের বলো শাশুড়িরা বসবাস করেন না একসাথে, ঝগড়া আর বিবাদর এরপরে যায় একসাথে মিলেমিশি আছেন। তোরা কিনলে বার হেরে মারি গেলে তিস ওরা তাবিজ তোমার করি। হ্যাঁ, কি চস তোরা? তোরা মনে করছিলি এগুলার কোনো বিচার নাই আচার নাই কিছু নাই? হ্যাঁ, এগুলার বিচার আছে। আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো। কিন্তু আমার কথা হচ্ছে যে কি, তোরা যেহেতু আমগো উপকার করতে তিনু, আমগো, হ্যাঁ, আমগো সাথে থাকতি নু, তাহলে আমগো আগেও থাকবে কি কি দরকার, পিছনেও থাকবে কি দরকার? তোরা আমগো ফদে তুন ছড়ি ধারা। হুম, তোরা কিছু করতেই নু, সব কিছুর থেকে তারা বঞ্চিত করছস। তোকে লাখ লাখ কোটি কোটি টিয়া, তোকে বাড়ি আছে 90 লাখ 1 কোটি টাকার বাড়ি আছে। কে আমরা এখানে অন্য বাড়িতে ভাড়া বাসায় পড়ে রয়েছি কোনো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো ভালো নাই, কিছু জরুরি কথা বলতে আসলাম। কি আর বলবো, মানে না বলেও তো পারতেছি না। একের পর এক এভাবে শূন্য বিপদ লাগাই দিছে, মানে কি বলবো, মানে না বলেও পারতেছি না। ভিডিওটা করতেছি প্রমাণস্বরূপ, এটা আমার আইডিতে থাকবে। এই ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আমার শাশুড়ি, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই আমার হাজবেন্ডকে বারবার কালো জাদু করতেছে। মানে কোনোভাবে এর থেকে কোনোভাবে মানে আমরা মুক্তি পাইতেছি না। কোনোভাবে ওকে সুস্থ করলে বারবার এগুলো করতেছে। আমাদের বিয়ের প্রায় তো 10 বছর, মার্চ মাসে 10 বছর পূর্ণ হবে, আর 2-3 মাস বাকি আর কি। ধরেন বিয়ের 10 বছরের মধ্যে আমি আমার শ্বশুরবাড়িতে তো ছিলাম না। ধরেন আমি আমার শ্বশুরবাড়িতে কখনো যাই নাই। আর একটা ভিডিওতে এই বিষয়ে আমি ক্লিয়ার কাট কিছু বলবো। এখন আমি যেটা মানে জরুরি সেগুলো বলতেছি। তো তখন মানে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আমার শাশুড়ি যে তো এই কালো জাদু এগুলো করে যে তো প্রেশার কম, সবাই জানে। এগুলো আমাদের বিয়ের পরও করছে, অনেকেই জানে। এরপর আমার ফ্যামিলিও বলছিল হে আসতেছে কিন্তু এগুলো করার জন্য, অথচ কিন্তু দেখে সাদা দিলে উনারা মানে জায়গা দিছি। উনি এমন ভাব ধরে থাকে, মনে হয় যে আমার শাশুড়ি ফেরেস্তার থেকেও ভালো। মানে আমার শাশুড়ির মতো ভালো ওই পৃথিবীতেও নাই। এমন ভাবে আসি চিকন সিয়ন সুরে সুরে আয় ঢুকে, বুঝছেন? মিষ্টি 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 কথা কই কলজাতে সুরে ঢুকে দিছে, বুঝছেন? তো আমার ফ্যামিলিও বলছিল যে এগুলা করব, এগুলা করার লাই হে এখানে আসি ঢুকতেছে, মানে এগুলার লাই। আর তো হে যদি ভালো হইতো তো তোরা ওইখানেই থাকতি। তোরা তো এরকম এত বড় বাড়ি থেকে তোরা আর বাসা বাড়িতে পড়ে থাকতি না। যাই হোক, আমার ফ্যামিলির কথা আমি একবারে হাতে নাতে পাইছি। মানে হে যে আসলে যে ইবলিশ শয়তান, শয়তান কখনো যে ভালো হয় না এটারও একটা হে পরিচয় দিল। এ জীবনে যে ভালো হইতো না ওইটার একটা পরিচয় দিছে। দেখেন কি ভালোবাসায় মানুষের দেখাই বেলায় ওই দিনে কলা পেঁপে দিয়ে গেছে, হাইলে এখানে থেকে কিছু করে দিছে তিল দয়ালু। যাই হোক, আমরা বর্তমানে একটা ভাড়া বাসায় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ছিলাম। তো আমার শাশুড়ি আসছে কিছুদিন 4-5 মাস আগে। এর আগে একবার আসছে কোরবানি দিয়ে, মানে এখানে আসার একটা প্ল্যান তৈরি করছে আর কি, আমাদের জন্য মাংস টাংস নিয়ে আসছে। এরপরে যাই কিছুদিন পরে মাংস নিয়ে আসার পরে আবার আসছে। তো আসার পরে উনি মানে ধরেন এই প্ল্যান করে আসছে। উনি আসার পরের দিন থেকে আমার হাজব্যান্ড অসুস্থ, প্রচুর অসুস্থ, মানে দোকান খুলতে পারতেছে না। তারপরে যাই ধরেন আমার মানে ছোট বাচ্চাটাকে পর্যন্ত কোলে নেওয়া তার মানে সাধ্য নাই, এরকম অসুস্থ হয়ে গেছে। মানে আমার শাশুড়ি আসার পর থেকে কি জানি কি খাওয়াই দিয়ে গেছে, উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কোনো সামনে ছিলাম না, আমি রান্না বান্না করতেছি, আমি কিচেনে ছিলাম, আমি
হেরা খাইতেছে। জানেন তো মানে এই ধরেন না বাসায় মেহমান আসলে অনেক কাজকর্ম থাকে, আমি ওইদিকে কাজ সারাই দিছি, আমাকে তো বলতেছে না খাওয়ার জন্য, তারা নিজেরা এখানে খাইতেছে। যাই হোক, আমি সেগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। উনি খাইছে ওইখানে ওনার ছেলেরে নিয়ে এখানে টেবিলে বসে একসাথে। এরপর যাই মানে কি খাওয়াই দিছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যাওয়ার পর থেকে এবারে ও অসুস্থ, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, দোকান ফাটও যাইতেছে না। এই প্রায় বাসায় 2-3 সপ্তাহ শোয়াদ। এরপরে যাই কি করবো, অনেক ধরনের ওষুধ খাওয়াইতেছি, মানে কোনো কাজ হইতেছে না। তারপরে যাই ডাক্তারের কাছে নিছি, সব জায়গায় মানে অনেক ফাওয়ারি ওষুধ দিতেছে। বলতেছে যে মানে ডাক্তাররা বলতেছে এত ফাওয়ারি ওষুধ দিয়ে দিছি, ওর তো কোনো কাজে অন্য। এরপরে যাই আমরা এবার মানে আমার শাশুড়ি তো এগুলো করে যে আমরা সব সময় জানি। আমাদের বিয়ে 1.5 বছর ছিল, 1.5 বছরের মধ্যে আমার শাশুড়ি মানে 1.5 বছর শান্তি দেয় না। এরপরে হেরে মানে কোনোভাবে হে বিদেশ গেছে, কিছুদিন শান্তিতে ছিল, এখন আবার দেশে এসছে, এখন আবার শুরু করে দিছে সেম কাহিনী। 1.5 বছর বাড়িতে আসছিল, একদম জ্বালায় পোড়ায় মারছে, ওরে শারীরিকভাবে দুর্বল করে এলাইছে, মানে এগুলো করে চিন্তা করেন কতটা হারামি, কতটা নিকৃষ্ট খারাপ হইলে এ ধরনের কাজ করে। মানে কি করবো বুঝেন না, সাম্বা হেরাডেন না, মানে ধরেন এগুলা তো মানে না বললে মানে নয়। দেখতেছি যে এগুলা মানে দিন দিন ক্ষতির দিকে চলে যাইতেছে, মানে এরা আমাদের পিছনে এমন ভাবে লাগতেছে, আমাদেরকে নিব না, আমার হাজবেন্ডকে জায়গা দিত না, কিছু দিত না, মানে আমার হাজবেন্ড সবকিছু থেকে বঞ্চিত। এটার কারণটা মানে আমি আপনাদেরকে মানে অন্য একটা ভিডিওতে মানে এগুলা মানে অনেক কিছু জানাবো, যেহেতু এখানে এই ভিডিওগুলো অনেকে দেখবেন, হয়তো বা অনেকে বলবেন মানে আমাদের সম্পর্কে বা জানবেন না আমাদের কিছু, কিন্তু এই ভিডিওগুলা তো মানে তারাই বুঝবে যারা আমাদের জন্য এগুলা করছে। শুধুমাত্র এই ভিডিওটা আমি প্রমাণস্বরূপ এখানে রাখার জন্য এই ভিডিওটা এখন সে এই ধরেন আজকে 3-4 মাস ও পরিপূর্ণ সুস্থ, এগুলা নিয়ে আমি অনেক জায়গায় গেছি, তারে কোনোভাবে সুস্থ 90 লাখ টাকা দিয়ে বাড়ি নিছে, কোটি টাকার মালিক আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার হাজবেন্ডকে এগুলো দিবে না। তো আমরা এখানে কোনোভাবে একটা উপরে টিন ছিট মানে সাইড ওয়ালের মানে একটা বাসায় আমরা ভাড়া আছি, কোনোভাবে আমাদের আত্মীয়র বাসায় মানে কোনোভাবে জীবনযাপন করতেছি বাচ্চা কাচ্চা নিয়ে। এটা আমার শাশুড়ি সহ্য হইতেছে না, মানে বারে মানে এগুলা করতেছে, মানে ওনারা আবার বললে উনি বলে যে উনি মসজিদে যাব, কি পরিমাণ মিথ্যাবাদী, আবার বলে যে মানে মসজিদে যাব, কি নিকৃষ্ট মহিলা, মসজিদে যাব বলে। তারপরে যাই এরপরে যাই বলে যে তোর কোটি টাকা আছে, তোর কোটি টাকা খাই ফেললে আমরা এগুলো। আচ্ছা মানে কোটি টাকা খাই ফেললেও করেন না, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বারে এগুলো কেন করতেছেন? তাইলে আমি একদম তার হাতের মারি গেলে বেল্লাই আপনি বারবার এগুলো করেন। আমার কথা হচ্ছে আমরা যেহেতু এই ছেলে চান না, ছেলের বউ চান না, একটা সুন্দর পরিবার চান না, নাতি ফুতি এগুলো চান না, তো তাহলে আপনারা আমাকে আগেও থাকার কি দরকার, পিছনে থাকার কি দরকার? আমাদেরকে একটু শান্তিতে থাকার জন্য দিন। বিদেশ ছিল, বিদেশ থাকতে ধরেন হেরে এই আমগো টাকা দিয়ে বিদেশ কররে হে পড়াশোনা জানায় একটা ছেলেরে, মানে আমার শাশুড়ি শ্বশুরেরা মানে এমন জায়গা হেরে নিছে, হে ধৈর্য সহ্য ধরে ছিল, মানে অন্য কোনো মানে এই মানে ধরেন অন্য কোনো ছেলেরা মানে এই বিদেশ জীবনেও করতো না, মানে হে যে একটা পরিস্থিতিতে ছিল, পড়াশোনা একটা জানা এই মানুষের তারা মানে নিয়ে দিছে ক্লিনের বিষয়। যাই হোক, ওর হয়তো ওর ইয়া দেখে, ভদ্রতা দেখে ওরে, তারপরেও ওরে একটা সিকিউরিটির ডিউটি দিচ্ছে বিদেশে, মানে সবাই এর আচার ব্যবহার দেখে যে কোনোভাবে প্রথমত এর বেতন ছিল 24,000, এরপরে যাই কোনোভাবে যখন ডিনারের মানটা বাড়তেছে, এরপরে তার এই বেতন হয়েছে প্রায় এই 27-28,000। এখন আপনারা বলেন 27-28,000 টাকার মানে এই একটা এই বিদেশে ছিল কুয়েতারা,
সেই সাথে যারা বিদেশ গেছে হেরো বাড়িতে হেরা বাড়ি গাড়ি সব কিছু করছে, অথচ হে কিছুই করতে পারে না। একটা দোকান কোনোভাবে দিছে, এর মধ্যে হে মাল তালও কি কোনো দিতে পারতেছে না। বিদেশ থেকে বিদেশ যায়, বিদেশে আসার সময় হে ঘুষ দিয়ে আসতে হয়, আসতে দে না, মানে 5 বছর 6 বছর হয়ে যায় হেরে ছুটি দে না। হে কম দুঃখে মানে বিদেশ ত্যাগ করে না, এখন কোনোভাবে দেশে আছে। এখনো আমার শাশুড়ি শান্তি দিতেছে না, বারবার হেরে তাবিজ তোমার এগুলো করি, কালো জাদু করি হেরে মারি গেলাই তো স্যার। মানে হে টার্গেট হচ্ছে যে কি হে মানে হেরে বাঁচতে দিত না, হে আমাদের এই পরিবারটা হে সহ্য হন না, হে হেরে মারি গেলে। যেদিন থেকে আমার শাশুড়ি আমাদের মানে পরিবারে আসছে ওই দিন থেকে আমাদের সমস্যা, মানে আমাদের ফ্যামিলিতে কোনো শান্তি নেই। আমার পোলাপাইন অসুস্থ, আমি অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ, মানে আমরা সবাই অসুস্থ।